সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য সুন্দর মনের মানুষদেরই যথেষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কথা কেন বললাম জানেন? আসলে বাহিরে ঘোরাঘুরি হোক বা বাসাতে হোক বা আড্ডা দেওয়া হোক, সেখানে যদি সুন্দর মনের মানুষ, অহংকার ছাড়া মানুষ থাকে, তাহলে কিন্তু সেই সময়টা অনেক ভালো লাগে এবং উপভোগ করতে অনেক আনন্দ হয়। কারণ দেখবেন অনেক মানুষই আছে একটু মাইন্ডিয়েটের মতন, কারণ অল্পতেই তারা রাগ করে এবং অল্পতেই তারা কেমন একটা ব্যবহার করে। কিছু কিছু মানুষ আছে দুষ্টুমি বুঝে না এবং দুষ্টুমি করলেও তারা রাগ করে। আসলে সবার মন মানসিকতা এক না এবং সবাই দুষ্টুমি বা হাসি ঠাট্টা পছন্দ করে না। তবে আমাদের এই জীবনে বাঁচতে হলে এবং সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে হলে অনেক অনেক হাসি এবং আনন্দ উপভোগ করা দরকার। সেটা সবার ক্ষেত্রে, সেটা হতে পারে আমার ক্ষেত্রে কিংবা আপনার ক্ষেত্রে। তো অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমার অনেকগুলো ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছে, তারা পিক তুলবে বলে, তো তাই কয়েকটা পিক তুলে দিলাম। তো জায়গাটা আমার অনেক ভালো লাগছে। এটা একটা পুরনো বাড়ি, রাজবাড়ি বলে। এই রাজবাড়ির এখানে কিন্তু কলেজও আছে। এই কলেজে আমার হাজবেন্ড পড়াশোনা করেছে। আর এই রাজবাড়ির পিছনটাতে একটা পুষ্করণী, এখানে নাকি রাজারা গোসল করতো। তো অনেকে অনেক কথা বলেছে। এই ফার্স্ট টাইম আমি গিয়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে কয়েক মিনিট লাগে, বেশিটা সময় লাগে না। তো আমার বিয়ে হয়ে গেছে 7 বছর, তাও যাওয়া হয়নি। তো এবার সময় করে চলে গেছিলাম ঈদের দ্বিতীয় দিন। তো আমার মেয়ে দিকে বলতেছে আমি পানি ধরবো। তো আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেদিন পরিবেশটা অতটা সুন্দর ছিল না, মানে আবহাওয়াটা খুব খারাপ ছিল, একটু বৃষ্টি বৃষ্টি টাইপের। এই জন্য ভিডিও ওরকম ভাবে ক্লিয়ার হয়নি। যদিও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু ইউটিউবে সম্পূর্ণ নতুন, সবাই অনেক অনেক সাপোর্ট করবেন। আর আপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। আর আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাদের ভিডিও ভালো লাগবে না তারা ইগনোর করবেন, কারণ একটা মানুষ কিন্তু সবার পছন্দের হয়ে উঠতে পারে না। আর আস্তে আস্তে পছন্দ হয়ে ওঠাটা কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট। যারা এই সোশ্যাল মিডিয়ায় আছে তারাই জানে। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত এবং সরি। তো আমি এখানে অনেকগুলো ছোট ছোট রিলস ভিডিও করে নিচ্ছিলাম। আর অনেক ভালো লাগছিল পরিবেশটা, অনেক মানুষ আসে এখানে প্রতিদিনই। তো এদিকে আমার মেয়ে আমাকে বলতেছে আম্মু এখানে কি সুইমিং পুল নেই? আমি বলছি মা এখানে তো এটা থাকে না, এখানে আমরা ঘুরতে আসছি। আর আমার মেয়ে বাহিরে ঘুরতে অনেক পছন্দ করে, যদিও সেদিন তার মনটা একটু খারাপ ছিল, এই জন্য সে একটু অন্যরকম বিহেভ করতেছিল। তো এদিকে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে আসছি পাশেই। তো ফুচকাটা মোটামুটি অনেক ভালো ছিল, আর ফুচকাটা আমার মেয়েরও অনেক বেশি পছন্দের ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর যারা যারা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।